মা, কত কষ্টে যে একা হাতে সংসারটা সামলাও সেটা তো শুধু তুমিই বোঝো। একটা সংসার সামলাতে যে কত কিছু করতে হয়। সবই তো বুঝি রে বাবা, তুই একা মানুষ, আমাদের জন্য যে কত পরিশ্রম করিস সবটাই বুঝি। কি করব বল, আমরা তো কিচ্ছু করতে পারি না। তোমাদের কিছু করতে হবে না। আমার কষ্ট হলেও আমি সব সময় তোমাদের জন্য করে যাব। আমি না করলে তোমাদের জন্য কে করবে? কি রে মিতা, কিছু বলবি নাকি? এখানে এসে যে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবার থাকলে বলে ফেল না। দাদা, আমি কলেজে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তোর পড়াশুনো কেমন চলছে? আমি তো কাজের চাপে তোর খোঁজ খবর ঠিক মতো নিতে পারি না রে। কোনো সমস্যা হচ্ছে না তো? তেমন কোনো সমস্যা নেই, ওই আমার কিছু টাকা লাগতো দাদা, কিছু বই কেনা লাগতো। স্যার বলেছেন যত দ্রুত সম্ভব কিনে নিতে, যদি কিছু টাকা দিতে। কি বলছিস মিতা? গত দুদিন আগেই না আমি তোকে বই কেনার জন্য টাকা দিলাম, এখন আবার তোর কিসের টাকা দরকার? পড়াশোনা করতে হলে কত যে বই দরকার হয় সেটা কি তুমি জানো না? তুমি তো কখনো পড়াশোনা করোইনি, তুমি কি বুঝবে? যে টাকা দিয়েছিলে তা দিয়ে বই কিনেছি, এখন আরো নতুন বই লাগবে। আহ মা, তুমি ওর সাথে এমন করছো কেন? বই কেনবার জন্য টাকা লাগলে তো দিতেই হবে। অমল, তোকে কত করে বলেছি ওর হাতে এত টাকা দিস না, মেয়েটা নষ্ট হয়ে যাবে। আরে মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। ও পড়াশোনা করছে, অর্থের দরকার হতেই পারে। ওর যখন যা লাগবে দেবে। আমি একটা কথা বুঝতে পারলাম না মিতা, তুই প্রতিদিন এত টাকা কোথায় পাস বলতো? প্রতিদিন আমাদের বিরিয়ানি খাওয়াতে নিয়ে আসিস, কি ব্যাপার? তোদের তো এসব জেনে দরকার নেই। তোদেরকে যে আমি প্রতিদিন এনে খাওয়াচ্ছি সেটার জন্য শুকরিয়া আদায় কর। তা তো তুই ঠিকই বলেছিস, তুই প্রতিদিন আমাদের খাওয়াচ্ছিস, আমরা তো ঠিকঠাক মতো তোকে খাওয়াতে পারি না। আমাকে খাওয়াতে পারিস কিনা তা নিয়ে তো আমি কখনোই তোদের কাছে কিছু জিজ্ঞাসা করিনি। আমার কাছে টাকা আছে, খাওয়াচ্ছি, খাবি। এত কথা বলছিস কেন বলতো? এ কি মিতা, লতা তোর নতুন বৌদি, তাকে দিয়ে তুই ঘর গোছাচ্ছিস কেন? তোকে না বলেছি সমস্ত কাজ করতে, নতুন বউকে দিয়ে তুই কাজ করাচ্ছিস? আহ মা, আপনি মিতার সাথে এভাবে চেঁচামেচি করছেন কেন? মিতা তো আমাকে কাজ করতে বলেনি, এটা তো আমারও সংসার, এখন থেকে তো আমাকেই সামলাতে হবে, আমি নিজেই কাজ করছি মা। শোনো বৌমা, আমি তোমাকে বলছি, এই মিতাকে কিন্তু লাই দিয়ে মাথায় তুলো না, পরে কিন্তু তোমাকেও জ্বালিয়ে মারবে। আহা মা, মিতা এখনো বাচ্চা মানুষ, পড়াশুনো করে, ওর সাথে কি আমাদের হিসাব করা চলে বলুন? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা নিজেদেরটা বুঝে নিতে পারবো। দাদা, এই মেয়েটা তোমার কি করে পছন্দ হলো সেটাই তো বুঝতে পারলাম না। একটা বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করতে পারতে, এনেছো একটা গরিব ঘরের মেয়ে। এটা কেমন কথা বলছিস মিতা? ও তোর বৌদি, বৌদিকে নিয়ে এরকম কথা বলিস না। এই বৌদি আমার মোটেও পছন্দ হয়নি, দেখলেই ছোট লোক মনে হচ্ছে। এমন করে বলছিস কেন? আমরা তো তেমন একটা বড় লোক নই। আর তোর বৌদি গরিব হলেও ভালো মানুষ, দেখে নিস। কাউকে তো দেখতে পাচ্ছি না, এটাই সুযোগ। এই সুযোগে দাদার ঘরে প্রবেশ করে আমার কাজটা হাসিল করতে হবে। আগে তো দাদা সব টাকা এখানেই রাখতো, এখন তো এখানে কোনো টাকাই দেখতে পাচ্ছি না। টাকাগুলো রাখলো কোথায়? এ কি, এখানেও টাকা নেই? দাদা বিয়ে করার আগে এখানে ওখানে টাকা ছিল, এখন নতুন বৌদি এসে সব কিছু হাত করেছে। ওই যে টেবিলের উপরে চাবি দেখা যাচ্ছে, নিশ্চয়ই আলমারির মধ্যে রেখেছে। এ কি মিতা, তুমি এখানে কি করছো? আলমারি থেকে টাকা নিচ্ছ? না না না, কই, ইয়ে মানে আমি টাকা চুরি করতে যাব কেন? আমার দাদার ঘর, আমি ঢুকতেই পারি, টাকা নিতেই পারি, তাতে কি হয়েছে? আমি আবার কখন বললাম তুমি টাকা চুরি করছো? টাকা লাগলে আমাকে বা তোমার দাদাকে বলতে, আমরা দিয়ে দিতাম, না বলে নেওয়ার কি আছে? বৌদি, আমার ভুল হয়ে গেছে, তুমি এবারের কথা কাউকে বলো না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর তোমার টাকার দরকার হলে চেয়ে নিও, এখন এগুলো নিয়ে যাও। নিশ্চয়ই বৌদি দাদা আর মাকে বলে দেবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই বৌদি আসার পর থেকে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। নিজের ইচ্ছে মতো এখন আমি কিচ্ছু করতে পারি না। আগের মতো মিথ্যে কথা বলে ঘর থেকে টাকাও নিতে পারছি না, বন্ধু বান্ধবদের ভালোভাবে খাওয়াতে পারছি না, ওরাও নানান কথা শোনায়। না না, এভাবে আর বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি পাক্কা খেলোয়াড় হয়েও কিভাবে বোকার মতন টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম নিজেও বুঝতে পারছি না। আমার মতো একটা চালাক মেয়ে এমন একটা বোকা কাজ করবে? নিজের কথা ভেবে এখন নিজেরই লজ্জা লাগছে। ওই নতুন বৌদির কাছে এখন আমার সব সময় ছোট হয়ে থাকতে হবে। নিশ্চয়ই সবাইকে বলে দেবে। তিনিও তো আমাকে চেনেন না, তিনি এ বাড়িতে কিভাবে সংসার করেন সেটা আমিও দেখছি। কি করি এখন, কি করি এখন? ঘরের কাজ করব নাকি বাইরের কাজ করব সেটাও তো বুঝতে পারছি না। শাশুড়ি মাঝে কই গেলেন? মা, মা, মা! কি হয়েছে বৌদি, তুমি মাকে ডাকছো কেন? মা তো বাড়িতে নেই, পাশের বাড়িতে গিয়েছে। তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি সাহায্য করছি। বাইরের কিছু কাজ ছিল, আবার ঘরেরও কিছু কাজ, এদিকে রান্নার কাজ। কি কি করব তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমি তো সাহায্য করার জন্য এসেছি, এমন সাহায্য করব, দেখো কি হয়। কি হলো মিতা, চুপ করে আছো কেন? কিছু ভাবছো নাকি? বলো বলো, তাড়াতাড়ি বলো। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। কি সাহায্য লাগবে শুধু বলো না একবার। রান্নার কাজ হচ্ছে প্রায় শেষ, তবে শুধু হয়ে গেলে তুমি একটু রান্নাটা নামিয়ে রাখো। ঘরের যত কাজ আছে আমি করে নিই, তুমি শুধু এই রান্নাঘরে বসে থাকলেই হবে। পুকুর ঘাটে গিয়ে বাসন থালা মাজা, ঘরের কাজ আমি একা করে নিচ্ছি। সামান্য জিনিস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও অন্য কাজ করো, আমি এখানে বসছি। আমি তো সেটাই চেয়েছিলাম, এখন দেখো আমি কি করি। খাবারের ঘরে সবাই আসলেই বাকি কাজও সেরে ফেলবো। বুঝবে মজা তুমি বৌদি, কার সঙ্গে পাঙ্গা। তোমরা তো সবাই সারাদিন অনেক কাজকর্ম করো, আমি তো তেমন কিছুই করি না। এসো, সবাইকে আমি খাবার নিজের হাতে বেড়ে দিই। মিতা আমাদের নিয়ে তো ভাবতে শুরু করেছে, আমার তো দেখে খুব ভালো লাগছে। দে, সবাইকে বেড়ে দে। একবার খাও না, খাও, খেলেই বুঝতে পারবে। কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে বলুন। তুমি নিজে মুখ দিয়ে দেখো, তারপর বুঝতে পারবে। এ তুমি কেমন তরকারি রান্না করেছো বলো তো বৌমা? ইস, এত জঘন্য তরকারি মুখে নেওয়াও তো যায় না। আমি তো আগেই বলেছি, গ্রামের এসব ক্ষেত ছোট লোক গরিবদের বিয়ে করে আনলে বাড়িতে এমনই হবে। তখন তো আমার কথা বিশ্বাস করনি। আজ যদি ঘরে একজন নিমন্ত্রিত ব্যক্তি থাকতো, তাহলে আমাদের মান ইজ্জতটা কোথায় যেত বলো তো? আমাদের জন্য তুমি রান্না করতে চাও না সেটা বললেই তো হতো। এতকাল তো আমি নিজেই রান্না করতাম। বাড়ি থেকে বের করে দাও না মা। তুই চুপ কর। শোনো, এখন থেকে এ বাড়ির কোনো রান্না বান্নায় তুমি আর হাত দেবে না। আমার রান্না আমি নিজেই করব। কিন্তু মা, আমি আর কোনো কথা শুনতে চাই না। কি গো লতা, ঘুমিয়ে গেছো নাকি? আমি এসেছি, তাড়াতাড়ি দরজাটা খোলো। লতা, লতা! এ কি লতা, তখন আমি তোমাকে এতভাবে বুঝিয়ে গেলাম, তারপরও তুমি কান্না করেই চলেছ। এভাবে কান্না করে কোনো লাভ হবে বলো তো শুনি? সবাই আমাকে ভুল বুঝলো, আমি ইচ্ছে করে এমন করিনি। কিভাবে যে খাবারে এত লবণ বেশি হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না গো। এতে দোষের তো কিছু নেই। অনেক সময় এমন হয় যে খাবারে লবণ হয় না, আবার অনেক সময় এমন হয় যে দুইবার দিয়ে ফেলো মনে থাকে না। তার জন্য এত মন খারাপ করে লাভ আছে বলো? সবাই তো আমাকে ভুল বুঝলো, বুঝলো যে আমি নাকি ইচ্ছে করে সবার জন্য রান্না করতে
গিয়ে এটা করেছি, আমি নাকি রান্না করতে চাই না, সেই জন্য এমন রান্না করেছি। রান্না নিয়ে কত কথা শোনালো আমাকে, আর রান্না করতে দেবে না। আমি তো বিশ্বাস করেছি তুমি ইচ্ছে করে এমনটা করনি। মুখে বললেই তো আর হবে না। আমার বাবা একজন রাঁধুনি ছিলেন, তিনি আমাকে যত্ন সহকারে রান্না শিখিয়েছেন। আমায় নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। বাড়িতে রান্না না করলেও কালকে থেকে আমি বাজারে রান্না করব। তুমি আমার জন্য একটা ঠেলা গাড়ি করে দাও। হ্যাঁ, বুঝেছো? আমি দেখিয়ে দিতে চাই আমার রান্নার কোনো সমস্যা নেই। কেউ হয়তো ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছে। তুমি শুধু শুধু এত কষ্ট করতে কেন যাবে বলো তো? মা হয়তো এখন রাগের মাথায় এসব বলেছে, পরে তার রাগ ঠান্ডা হয়ে গেলে তুমি নিজেই রান্না করতে পারবে। এসব নিয়ে মাথা ঘামিও না। আমি এত কিছু শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তুমি আমার জন্য সেটাই করে দাও। দেবে কিনা বলো, দেবে কিনা বলো। তুমি চাইলে অবশ্যই দেব না কেন? কালকেই ব্যবস্থা হয়ে যাবে। এখন একটু শান্ত হও। বিরিয়ানির দোকান তো আমি বসিয়েই দিলাম। কেউ তো আমাকে তেমন ভাবে চেনে না। বেচা কেনা হবে নাকি পুরোটা লোকসান হবে কে বা জানে। এবার যদি লোকসান হয়, মুখ দেখানোর অবস্থা থাকবে না আমার। তুমি অমলের বউ না? বিরিয়ানির দোকান দিয়েছ, এই জন্যই তো অমল আমার দোকান থেকে এতগুলো মাংস কিনে নিল। আমিও তো ভাবছিলাম এত মাংস দিয়ে কি করবে। হ্যাঁ, আমি আপনাদের অমলের বউ। নতুন বিরিয়ানির দোকান দিয়েছি, একটু খেয়ে দেখবেন? অবশ্যই খেয়ে দেখব। আমার দোকানের মাংস নিয়েছে, আমি খেয়ে দেখব না? আরে দাও দাও, আমাকে 1 প্লেট দাও। নতুন দোকান বসিয়েছি, ভরসা পাচ্ছি না। একটু খেয়ে দেখে বলবেন কেমন হলো। আপনি আমার প্রথম খদ্দের। ওরে বাবা, তুমি কি রান্না করেছো গো? আমার জীবনে এত ভালো বিরিয়ানি আমি কখনো খাইনি। বাহ, কি চমৎকার রান্না! আমার দোকানের সামনে একটা বিরিয়ানির দোকান, ঘ্রাণ নাকে যেতেই চলে আসলাম। আমিও তো ওদিক দিয়ে যাচ্ছিলাম, দেখছি সুন্দর একটি ঘ্রাণ নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই দেরি না করে এখানেই চলে আসলাম। দাম কত নিচ্ছ? কেমন হচ্ছে বিরিয়ানি? আরে, বিরিয়ানির মাংস তো অমল আমার দোকান থেকে নিয়েছিল। এই হচ্ছে অমলের বউ। দাম খুবই কম নিচ্ছে এবং বিরিয়ানি খুবই ভালো হচ্ছে। আমি তো এই খাচ্ছি, তোমরা খেয়ে দেখো না। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের অমলের বউ। তাহলে তো অবশ্যই ভালো হওয়ার কথা। যেহেতু জগার দোকান থেকে বিরিয়ানির মাংসগুলো নিয়েছো, ওর দোকানের মাংস অনেক ভালো। আগে একবার খেয়ে দেখুন তো, তারপর না হয় বলবেন। দাও, আমাদের বিরিয়ানি দাও, খেয়ে দেখি। আরে খাও খাও, দাঁড়িয়ে আছো কেন? খেলেই বুঝতে পারবে কি স্বাদের বিরিয়ানি। আরে জগা মিথ্যে কথা বলেনি তো? এই বিরিয়ানি তো ভারী মজার হয়েছে। এর আগে এত মজার বিরিয়ানি আমি কখনো খাইনি। দাও দাও, আমাকে আরো 1 প্লেট বিরিয়ানি দাও তো। লতা বৌমাকে কি আমি ভুল বুঝলাম? গ্রামবাসী সবাই ওর এত প্রশংসা করছে, যেখানেই যাচ্ছি ওর প্রশংসা শুনছি। আমারই কি কোথাও ভুল হচ্ছে? মিতা, এই মিতা, কোথায় তুই? এদিকে আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে, তাড়াতাড়ি শুনে যা। কিরে মিতা, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে মা? এমন চেঁচামেচি করছো কেন? আমি ওখানে একটু পড়তে বসেছি, তোমার জন্য একটু পড়তেও পারি না। কি হয়েছে বলো? পড়িস না কি করিস সেটা আমার ভালো করেই জানা আছে। এসেছিস আমাকে বোঝাতে? সবকিছু তো তোমার জানা আছে, আমাকে কেন ডেকেছো সেটা বলো। গ্রামের বাজারে তোর বৌদি ঠেলা বসিয়ে বেশ কিছুদিন ধরে বিরিয়ানি বিক্রি করছে। গ্রামবাসী সবাই তো তার প্রশংসা করছে। আমাদের কোনো ভুল হচ্ছে না তো? আমাদের আবার কিসের ভুল? ওই যে ওই দিন রান্না নিয়ে চেঁচামেচি করলাম, রান্না করতে দিলাম না। আর বৌদি তো এটাই চেয়েছিল, যেন এখানে রান্না বান্না বন্ধ করে নিজে আলাদা করে কিছু করতে পারে। এই জন্যই তো বলেছি বের করে দিতে।
আমার কথা তো শুনলে না। চুপ কর তুই। কালকে তোর বৌদিকে আবার রান্নার কথা বলবো আমি, তুই তার সাথে থাকবি, দেখবি তো কি করে। আচ্ছা ঠিক আছে, এবার খারাপ রান্না করলে বের করে দিবে তো? আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে, এখন তুই যা। বৌদি, এবার মনে হচ্ছে তোমার এই বাড়িতে শেষ দিন, এবার আর তোমার রক্ষে নেই। এবার আমাকে প্রমাণ করতেই হবে, যেভাবেই হোক ভালো রান্না করতেই হবে। বাইরে যেভাবে সুনাম অর্জন করেছি, ঘরেও সেভাবে আমাকে সুনাম অর্জন করতেই হবে। এই মিতাকে দেখলে আমার সন্দেহ হয়। এর আগে যখন খারাপ রান্না হয়েছিল তখন এই মিতা ছিল, এখন আবার কেন এসেছি কে জানে। মিতা, আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই। তোমার যদি অন্য কোনো কাজ থাকে সেটা করো, গিয়ে যাও। কিন্তু মা তো আমাকে বললো তোমার সাথে থাকতে, তোমার রান্না দেখতে আর সাহায্য করতে। লাগবে না, লাগবে না বলছি তো, আমি একাই পারবো। তোমার সাহায্যের দরকার নেই। এই রে, এখন কি করি? কিছু একটা করতে না পারলে তো বৌদি ভালো রান্না করে ফেলবে। বৌদি, মা তোমাকে ওদিকটায় ডেকেছে, মা কি বলে একবার সেটা শুনে আসো না। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, মা তোমাকে ডেকেছে, যাও তাড়াতাড়ি। হুঁ, আমার বুদ্ধির সাথে বৌদি তুমি কখনো পেরে উঠবে না, এবার বুঝবে মজা। আমার আগেই সন্দেহ হয়েছিল, লতা কখনো এরকম খারাপ রান্না করতে পারে না। নিশ্চয়ই কারোর হাত আছে, সেই হাতটা যে তার সেটা আমি বুঝতে পারিনি। মা আসতে বলো, সবাই শুনে ফেলবে তো। অপরাধ যেহেতু করেছিস, সবাই শুনলে ক্ষতি কি? চল আমার সাথে সামনে চল, সবাই দেখুক কে অপরাধী। আমার মেয়ে হয়ে তোর যে এত অধঃপতন হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুই এতটা নিচে নেমে গেছিস, সবাই দেখুক আজকে তোর অবনতি। কি হয়েছে মা? তুমি মিতার সাথে এরকম চেঁচামেচি করছো কেন? সবসময় দেখি তুমি ওর সাথে এমনটা করো। বোনকে লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছিস। তোর বোন কি করেছে জানিস? মিতা আবার কি করেছে? লতার খাবারে এর আগে যে লবণ মিশিয়েছিল সে আর কেউ না, তোর এই বোন মিতা। এবার মরিচ মিশাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ননদ হয়ে বৌদির সাথে এমন করতে তোর গায়ে বাঁধলো না? ননদ বৌদির সম্পর্ক বুঝি এমন হয়? ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন মা, ছোট্ট বাচ্চা মানুষ। এর আগেও অনেক অপরাধ ওর জমা হয়েছে, নিজের ভাইয়ের টাকাও ইচ্ছে মতো ওড়ায়, সব কিছু আমার জানা আছে। টাকার ব্যাপারে আমি তো কখনো আপনাদের কাছে কিছু বলিনি। তুমি না বললেও জানা আছে সবই। ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে। ও এখন থেকে তোমার সাথে ঠেলায় কাজ করবে, সমস্ত থালা বাসন ওকে দিয়ে ধোয়ানো হবে, এটাই ওর উপযুক্ত শাস্তি। ভালো একটা শাস্তির বন্দোবস্ত হয়েছে। এই রকম শাস্তি হলে বুঝতে পারবে কষ্ট করে টাকা অর্জন করতে কেমন লাগে। কিন্তু মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। আরে দেখ দেখ, মিতার অবস্থা দেখ। যে ননদ এতদিন বৌদির সাথে ঝামেলা করতো, সে এখন বিরিয়ানির প্লেট পরিষ্কার করছে। তবে মিতার মায়ের কিন্তু এখনো ভালো দাপট আছে, নিজের মেয়ে অন্যায় করেছে অমনি শাস্তি দিয়ে দিল। যেরকম কর্ম করবে তার তো সেরকমই ফল ভোগ করতে হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আরে লতা, বলো না তাড়াতাড়ি থালা বাসনগুলো ধুতে, আমরা তো বিরিয়ানি খাবো। মিতা, তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিয়ে আসো না, খদ্দের দাঁড়িয়ে আছে এখানে। কি হলো, বাসন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? দাও তো, আমাদের খাবার তুলে দাও, সেটা পর বলে দিতে হবে নাকি? এ বাবা, কি আমাদের কি চোখে পড়ছে না? আমাদেরকে দাও। আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কখনো এমন ভুল করব না। আমার কাছে ক্ষমা চাইছিস কেন? ভুল করেছিস তোর বৌদির কাছে গিয়ে ক্ষমা চা। বৌদি, আমি ভুল করেছি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কি করছো? তুমি তো আমার ছোট বোনের মতো। আমি তো তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি, মাই তো তোমাকে শাস্তি দিয়েছেন। বৌমা তোকে ক্ষমা করে দিয়েছে, আমারও সমস্যা নেই।
কিন্তু তুই প্রতিদিনই তার সাথে যাবি, বিরিয়ানির বাসন পরিষ্কার করবি। যতদিন আমাদের মনে না হয় তুই সত্যি শুধরে গেছিস। অবশ্যই যাব, আমার কোনো সমস্যা নেই। সত্যি আমি নিজের ভুল বুঝতে পেরেছি। যাক, তোমাদের সংসারটা আবার ঠিক হয়ে গেল। তোমার বৌমা তোমাদের জন্য আশীর্বাদ। সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে তোমরা একসাথে মিলেমিশে থাকো, আমরা সেটাই কামনা করি। বলো তো বন্ধুরা, মিতা প্রথমে লতার তরকারিতে কি মিশিয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।